থেকে শোভাবাজারের যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে চলেছি। অর্থাৎ আজকে শুভ সন্ধ্যায় নতুন ভিডিও কিন্তু অলরেডি শুরু করে চলেছি। গন্তব্যস্থল কোথায় না ভূতনাথ মন্দির। চলো আমার এই জার্নিতে তোমরাও এক শুভ সন্ধ্যার সাক্ষী হিসেবে পাশে থেকো। আজকে আমাদের গন্তব্যস্থল যেহেতু ভূতনাথ বাবার মন্দির, সেক্ষেত্রে প্রথমে জানিয়ে রাখি আপনারা আসবেন কিভাবে। এখানে রেলপথ বা জলপথ বা বাসপথ দুইভাবেই তিনভাবেই আসা যায়। সবথেকে সুবিধা হবে রেলপথ, যেটা মেট্রো রেল। শোভাবাজার 17টি স্টপেজে নেমে ওখান থেকে অটো ধরে সোজা চলে আসবে আহারিটোলা ঘাট। আহারিটোলা ঘাট ধরা বরাবর কিছুটা এগিয়ে গেলেই আমাদের সেই ভূত বাবার মন্দির। এছাড়া আপনারা যদি হাওড়া সাইড থেকে আসতে চান তাহলে সরাসরি আহারিটোলা ঘাটে এসে পৌঁছাতে পারবেন, যেটা জলপথের মাধ্যমে হবে। এবার আসি আপনাদের মন্দির খোলার টাইমিং নিয়ে। প্রত্যেক দিন ভোর 4টে থেকে দুপুর 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে, যেখানে আপনি সরাসরি পুজো দিতে পারবেন। আচ্ছা, দ্বিতীয়ত জানি না কি 4:30 থেকে দুপুর রাত 8টা পর্যন্ত এই টাইমিংটাও আপনারা সরাসরি পুজো দিতে পারবেন। বাকি টাইমগুলোতে আপনারা যদি পুজো দিতে চান তাহলে যে কোনো পুরোহিতের মাধ্যমে আপনাকে পুজোটা দিতে হবে। এই ভূতনাথ বাবার মন্দির কলকাতার বহু প্রাচীন এক ঐতিহ্যবাহী মন্দিরের মধ্যে এক অন্যতম। এর বিশেষ বৈশিষ্ট্য হলো একমাত্র এই মন্দিরে জ্বলন্ত চিতাভস্ম দিয়ে ভূতনাথ বাবার আরতি করা হয়। বাইরের সন্ধ্যারতি কমপ্লিট করে আমরা গুটি গুটি পায়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে শুরু করলাম। ক্যামেরায় ধরা পড়েছে বহু 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 ভক্তের সমাগম, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড গরমে আমরা পুরো ঘেমে নজিয়াল হয়ে গেছিলাম। এর সাথে আপনাদের সাথে শেয়ার করে রাখি, আমরা অলরেডি রাত 8টার পরে মন্দিরে প্রবেশ করেছিলাম, যার জন্য আমরা নিজের হাতে পুজো দিতে পারিনি। পুরোহিতদের মাধ্যমে আমরা পুজো দিতে পেরেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি শক্তি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকে হচ্ছে গিয়ে তোমার কত তারিখ, পয়লা বৈশাখ, বৈশাখ মাসের সেকেন্ড দিন, যেখানে আমরা ঘুরতে ঘুরতে ছোটোর দিন চলে এসেছি, ছুটির দিন ঘুরতে ঘুরতে চলে এসেছি আহারিটোলা ঘাটের পাশে ভূতনাথ মন্দির, যার দৃশ্য তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখে নেব। জাস্ট মেন্সটা দেখো। জাস্ট এখন আহারিটোলা ঘাটে রয়েছি, যেখান থেকে তোমাদেরকে ইন্ট্রো দেওয়া শুরু করছি। মন্দিরে পুজো তো দেওয়া হলো, এবার গঙ্গার পরে একটু আড্ডা হয়ে যায়।
শুনেছি ভূতনাথ মন্দিরের আশেপাশে লিট্টি চোখা বলে একটা ডিশ পাওয়া যায়, যেটা খুবই টেস্টফুল খেতে। আর ওটা না ট্রাই করলে নাকি এখানে আসাটা কিছুটা অসম্পূর্ণ থেকে যায়। তাই যেরকম ভাবা সেরকম কাজ, চলে আসলাম লিট্টি চোখা নিতে, যেটা প্রতি প্লেট আপনার 50 টাকা করে নিয়েছে। খাবার পরে আমার কাছে তো বিশেষ কিছু একটা ভালো লাগলো না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। গঙ্গার পাড়ে এসেছি, আর বন্ধুরা মিলে চায়ের আড্ডা করবো না, তাই কখনো হয়? তাই পুরোটা সম্পূর্ণ করার জন্য আমরা চলে এসেছি তারই একটা পাশের চায়ের দোকানে, যা চা তৈরির প্রসেসিং বা প্রেজেন্টেশন যেটা বলো দেখে খুব ইমপ্রেস করেছিল, এবং শোনা গিয়েছিল ওনার দোকানের চাটা নাকি খুবই ভালো, যার জন্য আমরা ট্রাই করার জন্য চলে আসলাম এবং দেখলাম সত্যি ওনার চাটা খুবই ভালো ছিল, যেখানে প্রতি কাপের মূল্য নিয়েছিল আমাদের কাছ থেকে 30 টাকা করে। চায়ের কাপে চুমুক দিতে দিতে আজকের আড্ডাটাও শেষ করলাম এবং সাথে ভিডিওটাও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আশা করব খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ বা ভিডিওতে।